সাবধানতা অবলম্বন করবেন জনাব তারেক রহমান। কারণ আপনার দলের অনেক নেতাকর্মীরই মতিগতি এখনও বুঝে উঠতে পারেনি। তারা কি ঘরের শত্রু বিভীষণ, নাকি আপনার নামের আর আপনার দলের নামটাকে ভাঙিয়েই তারা আজ চাঁদায় লিপ্ত, অশ্লীল অসামাজিক কাজে লিপ্ত? তাই তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে আপনাকে দেখাতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভিতরে চাঁদাবাজি বলে কোনো শব্দ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মধ্যে কোনো অসামাজিক কাজকে তারা মূল্যায়ন করে না। আর এগুলো আপনাকেই করতে হবে, কেননা সাবধানতাটা আপনাকেই অবলম্বন করতে হবে, যেহেতু তাদের মধ্যমণি আপনি নিজেই। তাই বঙ্গবন্ধু নাম বেছে, শেখ হাসিনার নাম বেছে ওই স্বৈরাচার আমলে যারা চাঁদাবাজিতে লিপ্ত ছিল, অশ্লীল কাজে লিপ্ত ছিল, তারা কেউই কিন্তু দোষী না। দোষী কিন্তু এখন শেখ হাসিনা। আর ঠিক আপনার দলে থেকে আপনার দলের নাম ভাঙিয়ে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিলমোহর বুকের উপরে লাগিয়ে যারা আজ বাস স্ট্যান্ড, লস টার্মিনাল এবং কি একটা ক্ষুদ্র সিগারেটের দোকানও ছাড় পাচ্ছে না, সেখানে গিয়েও তারা চাঁদা তুলছে আর নাম ভাঙছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির লোক এই নামটা আর এই দুর্নামটা, এই দুটোর সমপরিমাণেই যদি দাঁড় করাই, তাহলে সমস্ত দোষ কিন্তু অবশেষে আপনার ঘাড়ি এসে পড়বে। তাই সাবধানতাটা আপনাকে অবলম্বন এবং সাবধানে থাকাটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। কারণ বাংলার মানুষ বুঝে গেছে, যেমনটা আজ এনসিপির নেতাকর্মী দেখে না, মানুষ রাস্তাঘাটে কুকুর দেখে, আর কুকুরকে মানুষ দেখলেই কিন্তু চেনাতেই একটা ঢিল আর একটা লাথি দেয়। আর ঠিক তেমনি কিন্তু আজ এনসিপি নেতাকর্মীদের লাথি মারছে সাধারণ মানুষ। সেখানে বাপ ডাকছে, ভাই ডাকছে, কিংবা বানাচ্ছে তাদের বোনের স্বামী, তারপরও ছাড় পাচ্ছে না, দিচ্ছে না তাদের ডাকে সারা কোনো সাধারণ জনগণ। কারণ সাধারণ জনগণকে ধোঁকা দিয়েছে, গোটা একটা জাতিকে তারা বোকা বানিয়েছে, গোটা একটা জাতিকে তারা পাঠা বানিয়েছে, গোটা একটা জাতিকে তারা উল্লু বানিয়েছে, গোটা একটা জাতির ভবিষ্যৎকেই তারা নষ্ট করে দিয়েছে। আজ শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই শিক্ষা আজ কোথায়, কোন জায়গায়, কোন অবস্থানে আছে, এই কথাটা যেমন কেউ বলতে পারবে না, ঠিক তেমনি আমি বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষা খাতকে ধ্বংস করেছে এই এনসিপির নেতাকর্মীরা। কারণ তারা তো অরিজিনালি রাজাকার, তারা তো কখনো চায় না বাংলার মানুষ সুশিক্ষায় শিক্ষিত হোক। আর শিক্ষিত ছেলেদেরকেই আজ কলমের জায়গায় অস্ত্র ধরিয়ে দিয়েছে এই কুলাঙ্গারের বাচ্চারা। তাই সাবধানতাটা আপনাকে অবলম্বন করতে হবে, আপনার দলে থাকা ওই অসৎ লোকদেরকে বহিষ্কার করতে হবে।